সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর আমার পাখির নতুন ভিডিও নিয়ে আসলাম। এর ভিতরে আমি একটু বাইরে ছিলাম প্রায় 1 সপ্তাহ। পাখির কি অবস্থা, সবাইকে ধন্যবাদ দিয়েছি খাওয়ার জন্য। এটার বাচ্চা নামিয়ে ফেলেছি, এখন আবার ডিম দিয়ে দিচ্ছি। তিনটা, ওই দুইটা বাচ্চা ছিল তার জন্য ময়লা লেগে ঘুরে আছে, পরিষ্কার করে দিতে হবে। ফ্রেঞ্চ ফিমেল দুইটার সাথে মেল একটা দিয়ে রাখছি, মেল পাচ্ছি না, কিন্তু এদের ডিম অনেকগুলো আছে দেখেছি। ওই যেটা চারটা ডিম পেরেছে। এই জোড়ার বাচ্চা কয়টা আছে? ওর সাথে সাথে বাচ্চা দেখবো কি, ওই আগে ঢুকে দুইটা রেড আই হয়েছে। এবারকার বাচ্চাগুলো রেখে দিব পরবর্তী প্রজন্মের জন্য। এই পাখিটার হাড়ি নামিয়ে ফেলেছিলাম, পরে ডিম দিয়েছিল, আপনাদের এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম। এটা 3টা ডিম দিয়ে বসে আছে, এরা পারে 4টা ডিম। এই যে বাচ্চার খাঁচা, বাচ্চা দেখেন কতগুলো। কারো যদি বাচ্চা লাগে যোগাযোগ করতে পারেন, বাচ্চা দিতে পারবো। এখানে 3 মাস বয়সী আছে, 2 মাস বয়সী আছে, সবগুলো বাচ্চার সাইজ মাশাআল্লাহ সাইজ বড় আছে। আর একটা জোড়া, এটাতে ফুল টেম ছিল আর কি, মেলটা এখনো টেম আছে, ফিমেলটার টেম ভেঙে গেছে জোড়া মিলানোর জন্য। এদের কোনো খবর আছে মনে হয় না। এই যে জোড়াটা রেস্টে দিয়ে রাখছি, এগুলো হারিয়ে দিব আগামীকাল। এই আর একটা জোড়া, এর কি অবস্থা একটু দেখি। এটা টেরেটা সরিয়ে, তাহলে ফিমেলটা ঢুকে যাবে। বাচ্চা দুইটা দেখা যায়, আর গুলো ডিম পোকা হয়ে গেছে। এটা তো আমি ছিলাম না, তাই পরিষ্কার করা হয়নি। ওই ডিম ভেঙে পোকা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে দিতে হবে। আমার লক্ষ্মী জোড়াটা ওরে দিয়ে আর কোনো নাই, যতদিন থাকে আর কি থাকুক। ডিম পারে, নিজের ডিম নিজে খেয়ে ফেলে। ডিমের স্বাদ একবার যদি পাখি পেয়ে যায়, এই ডিমের স্বাদ খুবই কষ্টকর, যে ওর মুখ থেকে ডিমের স্বাদ নেওয়ার। জাপানিজ জোড়াটা ডিম দিয়েছে, এর আগে ভিডিওতে দেখাইছিলাম। এখন কয়টা আছে দেখি, একটু শর্ত, একটু সর 4টা। বাচ্চা হয়েছে কিনা জানি না, চেক করতে হবে। লাভবার্ড জোড়াটা ব্রিডিং ম্যাটেরিয়ালস দিয়ে দিচ্ছিলাম, ওরা যথাসম্ভব ব্রিডিং মোডে আছে। এই যে দেখেন দুইটাই ভিতরে, ওই যে কোনো বসে আছে। এটার আপডেট দিব পরবর্তীতে, কারণ এটার বক্সটা আমি দেয়ালে পাশে দিচ্ছি তো, তার জন্য খোলা যাচ্ছে না। এটাকে সরিয়ে আনবো যাতে খুলে চেক করতে পারি। সবাই দোয়া করবেন, আমার পাখিগুলো এবার সুস্থ আছে। এবার বাইরে যাওয়ার পর কারো কোনো সমস্যা হয়নি। সবাই ভালো থাকবেন, সবাই পাশে থাকবেন, এটাই আশা করি। কমেন্টে জানাবেন যে বাচ্চা যদি কারো লাগে দেওয়া যাবে। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।